আসসালামু আলাইকুম দর্শক, আমরা এখন রয়েছি যশোর জেলার মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে। এখানে রয়েছে সেই ভাসমান সেতু ঝাপা বাওর। আর আজকে আমরা এসেছি সেই ঝাপা বাওরে। এখন যাচ্ছি ঝাপা বাওরের দিকে। এখানে দুইটি সেতু রয়েছে, একটি হচ্ছে প্রথম 1 নম্বর, আর দ্বিতীয়টি হচ্ছে বঙ্গবন্ধু ভাসমান সেতু, সেটা হলো দ্বিতীয়। আর আমি পূর্বে একবার এসেছিলাম, সেটা হচ্ছে দ্বিতীয়টায়, আর আজকে আসলাম প্রথমটায়। যেহেতু প্রথম দিন আসলাম সেদিন খুব বৃষ্টি হয়েছিল, সে কারণে আর প্রথমটা দেখা হয়নি। এই যে আমরা এখন যাচ্ছি ঝাপা বাওর ভাসমান সেতুর দিকে। ঝাপা বাওর দেখতে হলে আপনাকে অবশ্যই সাতক্ষীরা, যশোর অথবা খুলনা হয়ে প্রবেশ করতে হবে। এই ভাসমান সেতু গ্রামের 56 জন যুবক নিজ উদ্যোগে গ্রামবাসীকে সাথে নিয়ে করেছেন। প্রথমে তারা অর্থ সংগ্রহ শুরু করে, পরে সংগঠন গঠন করে কাজ শুরু করে, যার নাম দেওয়া হয় ঝাপা গ্রাম উন্নয়ন কমিটি। প্রায় 70 লক্ষ টাকা ব্যয়ে তৈরি করেছেন এই 1000 ফুট লম্বা প্লাস্টিকের ড্রামের উপরে লোহার সেতু। তারা কোনো সরকারি অনুদান ছাড়াই বা পূর্ব পরিকল্পনা ছাড়াই তাদের নিজেদের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তৈরি করে এই স্বপ্নের ভাসমান সেতু। 839টি প্লাস্টিকের ড্রাম, 800 মণ লোহার অ্যাঙ্গেল ও 250টি লোহার শিট দিয়ে একে একে সাজিয়ে 4 ফুট চওড়া ও 1000 ফুট লম্বা ভাসমান সেতু। এখানে চাইলেই আপনি নৌকা দিয়ে পুরো বাওরটি ঘুরে দেখতে পারেন। এই যে দেখতেছেন, এখানে জেলেরা নৌকা নিয়ে নেমেছে মাছ ধরার জন্য এই বাওরে। স্থানীয়দের মুখে শোনা যায় এইখানকার বাওরের মাছ খুবই সুস্বাদু। আমরা এখানে আসছি আমাদের সপরিবার ফ্যামিলি নিয়ে। এখানে এসে দেখলাম এখানে ছোট ছোট বাচ্চারা এই বাওরে গোসল করতেছে। যে দেখতেছে মোটরসাইকেল, তারা তাদের ফ্যামিলিদের নিয়ে সোজা রাজগঞ্জে চলে আসতে পারতেছে এবং স্কুল, কলেজ, মাদ্রাসা, সাথে সাথে হাসপাতালে রোগীদের আনা নেওয়া, এতে এই ভাসমান সেতু দিয়ে এই ঝাপা বাওর গ্রামবাসীর খুবই উন্নয়ন হয়েছে। এটা দেখে বোঝা যাচ্ছে। যে দেখতেছেন অনেক ছাত্রী তারা স্কুল শেষ করে বাড়ি ফিরতেছে। আর এই সব গ্রামবাসীরাই পূর্বে খুবই কষ্ট করে স্কুল মাদ্রাসা আসতো এবং রোগীদের নিয়ে নৌকায় করে খুবই কষ্ট করে চলাফেরা করা লাগতো তাদের। আজ এই ভাসমান সেতু হওয়ার কারণে তারা উপকৃত হয়েছে এবং তাদের ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রেই তারা উন্নয়নের মুখ বা লাভের মুখ দেখেছে। দেখতেছেন এই যে জায়গাটা, এটা হচ্ছে বড় কোনো নৌকা যদি আসে সেই জন্য এটা তৈরি করা হয়েছে। আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো পর্বে।